ओके सो हाँ जी, कैसे हो आप सब लोग? ओके आई मीन মানে কেমন আছেন আপনারা? সো আশা করি গাইস আপনারা সকলেই ভালো রয়েছেন, দেন সুস্থ রয়েছেন। তো ফাইনালি আজকে হচ্ছে বছরের ফার্স্ট ডে, দেন যেটাকে বলা হয় হ্যাপি নিউ ইয়ার। সো আপনাদেরকে সবাইকে জানাই আমার মন থেকে ভালোবাসা এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। ওকে সো গাইস আমি আপনাদের জন্য কামনা করব যে নতুন বছরের দিনে নতুন দিনটি আপনাদের জীবনের ফার্স্ট ডে বা ভালো দিন হয়ে আসুক, আমি এটুকুই চাইবো। আর আমি চাইবো আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা যাতে আরও বেশ কিছু উঁচু পদে উঠতে পারে, আমি এটুকুই করব। আর আপনাদের জন্য যত কিছু করতে পারবো বা যতটুকু করতে পারবো হেল্প আমি অবশ্যই করব। তো অবশ্যই আপনারা আমাকেও সেম একইভাবে সাপোর্ট করবেন। আর একটা আমি নতুন কিছু করতে যাচ্ছি, তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন বা মন থেকে দোয়া করবেন যে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা যাতে সফল পাই। ওকে তো সেই ভিডিওটা অবশ্যই আসবে, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবই বলবো। কারণ যে কোনো জিনিস গাইস, হ্যাঁ প্রথম থেকেও একটা কথা আছে যে খামোশি চুপকে সে করো কি জব হোগা তো শোর মত জায়গা, এরকম ব্যাপারটা রয়েছে। তো অবশ্যই আপনারা মন থেকে আমাকে দোয়া করবেন যাতে আমি সেই কাজটাই সফল হতে পারি। আর আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমার এই কাজটা সম্ভব নয় গাইস। ওকে তো অবশ্যই কী করবেন, আপনারা একটু মন থেকে দোয়া করবেন। ওকে সো গাইস আজকের ভিডিওটা হচ্ছে যে একটু অন্যরকম, হ্যাপি নিউ ইয়ার যেটা রয়েছে। তো যাই হোক একটু লেট হয়ে গেল, কারণ এই ভিডিওটা হয়তো আমাকে কালই আপলোড করার কথা ছিল, তো কোনো কারণবশত যাই হোক আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। ওকে তো আজকে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কারণ রাত 12টা পর্যন্ত অবশ্যই এই ভিডিওগুলো হ্যাপি নিউ ইয়ারের যে ভিডিও হয় সেগুলো আপনারা কিন্তু আপলোড করতে পারবেন। ওকে তো চলুন আগে আমরা কি করব, প্রিভিউটা দেখব। ওকে তো চলুন একবার প্রিভিউটা আমরা প্লে করে দেখে নিই যে কোন ভিডিওটা আমরা আজকে মেক করব। অলরাইট সো আই নো আপনারা দেখলেন গাইস যে আজকে আমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো মেক করতে চলেছি। তো গাইস এই ধরনের ভিডিও একটা ভাই আমাকে সেন্ড করেছিল, তো সেন্ড করার পর আমরা কিন্তু এই ভিডিওটা পিক করেছি। ওকে সো যাই হোক গাইস একটু প্রবলেম হচ্ছে, তো আমি একটু প্যাক করছি। ওকে সো অলরাইট আশা করি ভিডিওটা দেখে নিয়েছেন। তো এই ধরনের ভিডিওগুলোই আজকে আমরা কিন্তু গাইস ক্রিয়েট করব। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করি, কারণ বেশি কথা বলবো না, তো ভিডিওটা স্টার্ট করি। তো গাইস এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে আপনাদের ফোনে থাকা এলাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। তো চলুন আমরা এখান থেকে আপনাদের ফোনে থাকা এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেব। ওকে সো এলাইট মোশন অ্যাপটি ওপেন করার পর আপনারা কি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা ফার্স্ট পিন কমেন্টে কিংবা টেলিগ্রামে আমি একটা XML ফাইল ক্রিয়েট করে রেখেছি, যেটার লিঙ্ক আমি প্রোভাইড করে দেব আপনাদেরকে। আগে প্রথমত কি করবেন, আপনারা সেই XML ফাইলটা ডাউনলোড করে নেবেন। ওকে দেন ডাউনলোড করার পর কি করতে হবে, এলাইট মোশনে ইম্পোর্ট করবেন। ওয়েল অনেকেই রয়েছে যারা আমাকে কমেন্টে মেনশন করেছিল বা বলছিল আমার ভিডিওর কমেন্টে যে দাদা আমাদের এলাইট মোশনটা যখন XML ফাইলটা ডাউনলোড তো করে নিচ্ছি, বাট যখন সেটাকে ইম্পোর্ট করতে চাইছি তো আমাদের এলাইট মোশন শো হচ্ছে না। আদার্স যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো শো হচ্ছে, বাট এলাইট মোশন শো হচ্ছে না। তো তাদের জন্য বলতে চাইবো, প্রথমত আপনারা এলাইট মোশন অ্যাপটি ওপেন করবেন, দেন এখানে টেমপ্লয়েডের অপশান পাবেন, এই যে সব কর্নারে এখানে ক্লিক করবেন। ওকে দেন আপলোড ফাইল বা আপলোডের অপশান পেয়ে যাবেন, এই যে এটা এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে প্রথমত যে XMLটা ডাউনলোড করবেন সেই আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। দেন এই যে এখানে দেখতে পারবেন XMLগুলো আপনাদের শো হয়ে গেছে। দেন ক্লিক করা মাত্রই আপনাদের কিন্তু XML ফাইলটা সরাসরিভাবে আপনাদের এলাইট মোশন অ্যাপে ইম্পোর্ট হয়ে যাবে। ওকে দেন গাইস ইম্পোর্ট হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, সেই XML ফাইলটা ওপেন করবেন। দেন ওপেন করার পর এখানে কিছু ফন্ট মিসিং থাকবে, যেগুলোর লিঙ্ক আমি টেলিগ্রামে কিংবা আমার ফার্স্ট পিন কমেন্টে প্রোভাইড করিয়ে দেবো। দেন এরপরে ওকে অপশানটিতে ক্লিক করতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইস এখানে এতগুলো লেয়ার রয়েছে যেগুলো ক্রিয়েট করে দেখানো সম্ভব নয়। আপনারা মনে করছেন এটা তো খুব কম লেয়ার, তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এফেক্টে বা A4 ট্যাপ করে এফেক্টে ক্লিক করছি, দেখেন কতগুলো রয়েছে। ওকে তো যাই হোক এটা আমি আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো আমার টেলিগ্রাম কিংবা ফার্স্ট পিন কমেন্টে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে
সো ডাউনলোড করার পরে এবার আপনাদেরকে কী করতে হবে গাইস, এই যে এখানে রেড কালার দেখতে পাচ্ছেন, মানে মিউজিকের ওপরে যে লেয়ারটা রয়েছে, এই যে এই লেয়ারটা, ওকে আই নো আমি যেখানে টাচ করছি বুঝতে পারছেন, এই লেয়ারে সরি গাইস, তো এই লেয়ারে আপনাদেরকে কী করতে হবে, প্রথমত আপনাদের যে ভিডিওটা রয়েছে, মানে ভিডিও হ্যাপি নিউ ইয়ারের যে ভিডিওগুলো রয়েছে, ওকে সেই ভিডিওটা প্রথমত আপনাদেরকে অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওগুলো অ্যাড করতে হবে। আর এই ভিডিওগুলো কোথা থেকে পাবেন সেটাও আমি মানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এই যে আমার বিট ক্রিয়েট করা রয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন এই XMLটা ক্রিয়েট করা রয়েছে। ওকে, সো এরপরে কী করতে হবে, আপনাদেরকে প্রথমত সেই ভিডিওটা ইনপুট করতে হবে। তো চলুন আমরা এখানে দেখে নিচ্ছি যে ভিডিওগুলো কোথায় পাবেন। তো ভিডিওগুলো নেওয়ার জন্য আপনাদেরকে প্রথমত আপনাদের ইন্টারনেট কানেকশানটা অন রাখতে হবে, দেন পিন্টারেস্ট অ্যাপটিতে চলে যেতে হবে। সো আমরা এখান থেকে পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করে নেব। ওকে, সো আমাদের পিন্টারেস্ট অ্যাপটি ওপেন হয়ে গেছে। দেন ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন গাইস, এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন, যার লিঙ্ক আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। দেন এর সাজেস্টে আপনারা কিন্তু অনেকগুলো হ্যাপি নিউ ইয়ারের ভিডিও দেখতে পেয়ে যাবেন। ওকে, সো যাই হোক গাইজ, আমার একটু রুমে ইন্টারনেট প্রবলেম হয়ে থাকে, তাই একটু অসুবিধে হচ্ছে। তো আমি আপনাদেরকে বললাম একটার ভিডিওর আমি লিঙ্ক দিয়ে দেবো, দেন তার সাজেস্টে আপনারা নিচে অনেকগুলো কিন্তু ভিডিও দেখতে পেয়ে যাবেন। দেন সেগুলোকে ডাউনলোড করে নেবেন, কিংবা আমি কিছু ভিডিওর লিঙ্ক আমার টেলিগ্রামে বা ফার্স্ট পিন কমেন্টে প্রোভাইড করিয়ে দেবো। ওকে, সেখান থেকে নিয়ে নেবেন। দেন নেওয়া হয়ে গেলে প্রথমত আপনাদেরকে XMLটাই আসতে হবে। দেন এই যে এখানে ক্লিক করবেন, মানে সঙের ওপরের লেয়ারে, দেন কালারে ক্লিক করতে হবে। দেন এই যে এখানে ক্লিক করবেন, মানে সেন্টারে বা এখানে ক্লিক করবেন। দেন এরপর আপনাদেরকে সেই ভিডিওটা নিয়ে নিতে হবে। তো চলুন আমরা প্রথমত আমাদের ভিডিওটা এখানে সিলেক্ট করে নেব। ওকে, তো আমরা ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, ওপরে প্লাস আইকনে ক্লিক করে দেন ব্যাক করবো। সো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ওকে, দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, এই ফটোগুলো ডাউনলোড করতে হবে। ওয়েল, আমি কিন্তু কিছু ফটোর লিঙ্কও দিয়ে দেবো আপনাদেরকে আমার টেলিগ্রামে, সেখান থেকে প্রথমত ডাউনলোড করে নেবেন। দেন এরপর আপনারা যদি মনে করেন আমরা বিভিন্ন বা ডিফারেন্স কালারের কিছু ফটো অ্যাড করব বা নতুন ফটো চাই, তো সেটার জন্য সেম প্রসেস গাইস, পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করবেন। ওকে, সো গাইস পিন্টারেস্ট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এই যে এখানে দেখতে পারবেন সার্চ আইকনে ক্লিক করতে হবে। দেন ক্যামেরার আইকনে ক্লিক করবেন, দেন গ্যালারিটা শো হয়ে যাবে, গ্যালারিতে ক্লিক করবেন। দেন এই যে আমি এখানে কিছু ফটো দিয়ে দেবো, যার সাজেস্টে আপনারা কিন্তু ডিফারেন্স ফটোগুলো ক্রিয়েট বা দেখে নিতে পারবেন। সো চলুন আমরা এই ফটোটা সিলেক্ট করছি। সো দেখেন এর সাজেস্টে কতগুলো দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন গাইস, খুব সুন্দর সুন্দর ফটো দিয়ে দিয়েছে 2024-এর। সেগুলো আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। ওয়েল, ডাউনলোড করার জন্য সেই ফটোটা ট্যাপ করতে হবে, ওপরে 3 লাইনে ক্লিক করে ডাউনলোড ইমেজের অপশান পাবেন, এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেন গাইজ এরকম করে আপনারা আপনাদের পছন্দের মতো যতগুলো মানে ফটো হবে, মিনিমাম 8 থেকে 10টা কিংবা 15টার মতো ডাউনলোড করে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন গাইজ। তো এরকম করে কী করতে হবে, আপনাদের পছন্দের মতো যেগুলো হবে সেগুলো ডাউনলোড করে নেবেন, দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে নিয়েছি। ওকে, দেন ডাউনলোড করার পর ব্যাক করবেন। দেন গাইজ ব্যাক করার পর আপনাদের যে ফটোগুলো ডাউনলোড করবেন সেগুলোকে অবশ্যই 60:9 রেশিও, মানে ইউটিউব রেশিওতে আপনাদেরকে সেই ফটোটা ক্রিয়েট করতে হবে। তো তার জন্য কি করতে হবে, আমরা সরাসরিভাবে আরেকবার Alight মোশন অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর এবার কি করতে হবে গাইস, আপনাদেরকে এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে এই যে 16:9 রেশিওটা সিলেক্ট করতে হবে। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। দেন আপনারা এরকম পেজ দেখতে পেয়ে যাবেন। দেন এরপরে কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে আসতে হবে। দেন আপনাদের যেই ফটোটা মানে 16:9 রেশিওতে নেই, প্রথমত সেই ফটোটা সিলেক্ট করবেন। দেন প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এটা দেখতে পাচ্ছেন 1:1 রেশিওতে রয়েছে, তো এটাকে 60:9 রেশিওতে করার জন্য ওপরের 3 লাইনে ক্লিক করে এই যে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবেন। দেন এটা কিন্তু আপনাদের 16:9 রেশিওতে হয়ে যাবে কনভার্ট। দেন এটা যদি ওপরে হয়ে থাকে তো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে একটু নিচে করে নেবেন, লাইক এতটুকু, দেখতে পাচ্ছেন গাইস। সো এরকম করে আপনাদের যে ফটোগুলো থাকবে মানে 16:9 রেশিওতে যদি না থাকে বা অন্য রেশিওতে থাকে তো 16:9 রেশিওতে এইভাবে করে নেবেন। দেন এই যে শেয়ারে ক্লিক করবেন। দেন এই যে এখানে দেখতে পারবেন ক্রিয়েট ফ্রেম অ্যাজ PNG এই লেখা, এই যে এখানে ক্লিক করবেন, এইখানে এগুল আইকনে ক্লিক করবেন। দেন সিলেক্ট হয়ে যাবে। দেন এক্সপোর্টে ক্লিক করবেন। তো এটা আপনাদের শুধু ফটো অ্যাড হবে গাইস, দেখতে পাচ্ছেন ফটোটা সেভ হয়ে গেছে।
সো এরকম করে কী করতে হবে গাইজ, আপনাদের যতগুলো ওখানে বিটমার্ক বা লেয়ারগুলো করা থাকবে মিনিমাম 10 থেকে 15টা ফটো এরকম করে মানে 16:9 রেশিওতে ক্রিয়েট করে নেবেন, দেন ব্যাক করবেন। তো আমি এটা আপনাদেরকে শুধুমাত্র একটা দেখিয়ে দিলাম যে কীভাবে করবেন 16:9 রেশিওতে। ওকে, দেন এরপর আপনারা সেই প্রজেক্ট ফাইলটা ওপেন করে নেবেন, দেন ওকে অপশানটিতে ক্লিক করতে হবে। সো প্রথমত আমরা কি করব, আমরা এখানে কিন্তু ভিডিওটা অলরেডি প্রথমেই অ্যাড করে নিয়েছি। এবার শুধুমাত্র আমরা কি করব, ফটোগুলো অ্যাড করব যেগুলো আমরা ডাউনলোড করলাম, দেন 16:9 রেশিওতে ক্রিয়েট করলাম। তো প্রথমত আপনারা কি করবেন, এই যে এইগুলো হচ্ছে সেই লেয়ার যেগুলোতে আপনাদেরকে আপনাদের ফটোগুলো বসাতে হবে। দেখতে পাচ্ছেন এতগুলো লেয়ার রয়েছে। তো স্টার্টিংয়ে আসতে হবে, ফটোটায় ট্যাপ করতে হবে, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করবেন, দেন এই যে এখানে মিডিল সেন্টার ঘরটাই ট্যাপ করবেন, দেন যে ফটোটা ডাউনলোড করবেন বা যে ফটোগুলো ডাউনলোড করে 16:9 রেশিওতে ক্রিয়েট করবেন সেগুলো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেন এরপরে সেকেন্ড বিটে ট্যাপ করব, কালারে যাব, এরপরে এই যে এখানে ক্লিক করব, দেন এরপরে আমরা নেক্সট ফটো সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করে নেব। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো গাইজ এরকম করে কি করতে হবে, আপনাদেরকে যতগুলো ফটো রয়েছে 10 থেকে 15 যেগুলো ডাউনলোড করবেন প্লাস আইকনে ক্লিক করে এই যে এখানে মিডিয়াল সেন্টারে ক্লিক করবেন, দেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তো এরকম করে সবগুলো লেয়ারে আপনারা কিন্তু ক্রিয়েট করে নেবেন গাইজ, বা অ্যাড করে নেবেন। ওকে, তো চলুন আমি এখানে অ্যাড করে নিয়েছি। ওকে, দেন আপনারাও কিন্তু অ্যাড করে নেবেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইন গাইজ, আমি এখানে কিন্তু সবগুলো লেয়ারে অ্যাড করে নিয়েছি, মানে কিছুগুলো আমার অ্যাড করাই আছে যার জন্য আমি করছি না, এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি করে দিলাম। কারণ এক এক করে যদি অ্যাড করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর যে ভিডিওটা দেখতে আপনাদের কিন্তু বোরিং ফিল হবে। তো যাই হোক, এরকম করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কোথায় কোথায় অ্যাড করবেন। এই যে শুধুমাত্র এই কাটা কাটা যে লেয়ারগুলো রয়েছে বিটগুলো এগুলোতে অ্যাড করবেন। ওকে, দেন এরপরে স্টার্টিংয়ে আসবেন। ওকে, সো স্টার্টিংয়ে আসার পর এখানে দেখতে পারবেন হ্যাপি নিউ ইয়ার 2024 যেখানে লেখা রয়েছে ইয়েলো কালার, এখানে ক্লিক করবেন। দেন এরপরে এডিট টেক্সটে ক্লিক করতে হবে। ওকে, দেন এডিট টেক্সটে ক্লিক করার পর এখানে যে ফন্টটা মিসিং থাকবে, ওকে, দেন সেই ফন্টটা এখানে অ্যাড করতে হবে। ওকে, সো ফন্ট অ্যাড করার জন্য কী করতে হবে, ফন্ট অ্যাড করার জন্য কী করতে হবে গাইস আমি সেটাও বলে দিচ্ছি। প্রথমত আমি ফন্টটা করে নিচ্ছি। ওকে, সো ফন্ট অ্যাড করার জন্য এই যে এখানে ক্লিক করবেন, দেন ভিউ অল ফন্টে ক্লিক করবেন। দেন ভিউ অল ফন্টে ক্লিক করার পর ওপরে 3 লাইন পাবেন, এখানে ক্লিক করবেন, দেন এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। সরি গাইস, এক্সপোর্ট বলছে, এক্সট্রাক্ট ফন্ট বা ইনপুট ফন্টে ক্লিক করবেন। দেন এরপরে সার্চ বারে যাবেন, দেন যে ফন্টটা আপনারা কিন্তু নাম জানেন না সেটা সার্চও করতে পারবেন, ACM। ওকে, আমার সেই ফন্টটা চলে এসেছে। দেন ফন্টে ট্যাপ করবো, দেন আর একবারও সেই ফন্টে ক্লিক করা মাত্র আমাদের ফন্টটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। তো গাইস এলাইট মোশনে ফন্ট ইম্পোর্ট করা কিন্তু খুব সহজ, আপনারা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। ওকে, দেন এরপরে এগুলোকে ওপরে উঠাবেন। দেন আপনাদের যদি এলাইট মোশনে কোনো ফন্ট ইম্পোর্ট করা না থাকে তো প্রথমেই শো হয়ে যাবে, এই যে এইগুলোতেই শো হয়ে যাবে। তো আমি এখানে অনেকগুলো করে রেখেছি, তার জন্য নিচে যেতে হবে আমাকে। তো চলুন আমি এখান থেকে নিচে চলে যাচ্ছি, দেন সেই ফোনটা সিলেক্ট করে নেব। এই যে পেয়ে গেছি আমি সেই ফোনটা, সেটাতে সিলেক্ট করা মাত্রই আমাদের ফোনটা অ্যাড হয়ে যাবে, দেন টিক করে দেবো। দেন এরপরে ব্যাক করব। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ফোনটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। দেন এখানে আপনারা আপনাদের কাস্টমাইজ মতো ফন্ট অ্যাড করতে পারবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের খুব সুন্দরভাবে এখানে কিন্তু মানে ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। ওয়েল, এরপর আপনারা যদি মনে করেন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, একটু প্লে করে নিচ্ছি। এই যে দেখেন কোথায় গেল, এই যে এখানে আমার নাম রয়েছে, দেখতে পাচ্ছেন। তো সেই নামে ক্লিক করবেন বা ইয়েলো কালারে ইয়েলো লেয়ারটায় ক্লিক করে এডিট টেক্সে যাবেন, কি টেক মানে আনন্দ কি টেক। দেন এখানে আপনাদের যে নামটা রয়েছে সেটা সিলেক্ট করে মানে আমার নামটা ডিলিট করে আপনাদের নামটা লিখে ওপর টিক আইকনে ক্লিক করবেন। দেন এরপরে ব্যাক করবেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে। দেন XML ডাউনলোড করার পর কিন্তু আপনাদের মিউজিকটা থাকবে না, তো যার লিঙ্ক আমি দিয়ে দেবো অবশ্যই আপনাদেরকে, সেখান থেকে ডাউনলোড করে মিউজিকটা অ্যাড করে নেবেন প্রথমত। ওকে, তো চলুন একবার ভিডিওটা প্লে করে দেখি যে আজকের ভিডিওটা আমাদের কেমন হয়েছে।
ওকে, তো যাই হোক গাইজ, ভিডিওর মধ্যে আপনারা ভিডিওটা দেখছেন যার জন্য এরকম দেখতে হচ্ছে। তো এক্সপোর্ট করার পর ভিডিওটা প্লে করে দেখবেন, খুব সুন্দর লাগবে। ওকে, সো এক্সপোর্ট কীভাবে করবেন, উপরে শেয়ার আইকনে ক্লিক করে এক্সপোর্টের অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করেই আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। সো হোপ গাইজ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গাইজ, এই ধরনের ভিডিও যদি আপনাদের ফ্রেন্ডস দেখতে ভালোবাসে তাহলে অবশ্যই তাদেরকে এই চ্যানেলটির লিঙ্ক শেয়ার করে দেবেন। আর গাইজ, নেক্সট পরবর্তী আপনারা কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই আমাকে সেই ভিডিওটা সেন্ড করে রাখবেন। আর যারা ভিডিও সেন্ড করেছেন অবশ্যই তাদের ভিডিওগুলো আমি টিউটোরিয়াল দিয়ে দেবো, তো অবশ্যই কি একটু ওয়েট করবেন। ওকে, তো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই গাইজ।